এলডি হলে ঐকমত্য কমিশনের সাথে দ্বিতীয় দফায় বৈঠক করছে বিএনপির একটি প্রতিনিধি দল। ঐকমত্য কমিশনের বৈঠক নিয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন জাওয়াদ মাহমুদ। জাওয়াদ, আজকের বৈঠকে বিচার বিভাগ ও জনপ্রশাসন সংস্কার নিয়ে কোন কোন বিষয়গুলো আলাপ হবে জানাবেন? বৃহস্পতিবার কিন্তু একটি বৈঠক ঐকমত্য কমিশনের সাথে বিএনপি করেছে। বিএনপি যেটি বলছে যে এটি তাদের ধারাবাহিক বৈঠক, অর্থাৎ আজকে রবিবার এটি তাদের দ্বিতীয় পর্যায়ের বৈঠক। গত বৃহস্পতিবার তার যারা বিষয়টা আলোচনা করেছিল সেখানে সংবিধানের কিছু বিষয় নিয়ে আলোচনা করেছিল, বিচার বিভাগের কিছু বিষয় নিয়ে আলোচনা করেছিল। অর্থাৎ বিএনপি বলছে যে স্প্রেডশিট দেওয়া হয়েছিল ঐকমত্য কমিশনের পক্ষ থেকে প্রত্যেকটি রাজনৈতিক দলকে, অনুরূপভাবে বিএনপিকেও। বিএনপি আসলে সেই স্প্রেডশিটের বাহিরে গিয়ে বিএনপি কি চাচ্ছে, এখানে তারা আসলে কি কি বিষয়ে সংস্কার চাচ্ছেন এবং ঐকমত্য কমিশন তারা আসলে কোথায় সংস্কারটা চাচ্ছেন বা দ্বিমতটা কোথায়, সেই মতানৈক্য কমিয়ে আনতেই কিন্তু ঐকমত্য কমিশনের সাথে এই বৈঠকটি করছে। যদিও গত রবিবারের বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বেশ কয়েকটি বিষয় পরিষ্কার করেছেন। বিশেষ করে সংবিধানের ৮, ৯, ১০, ১২ অনুচ্ছেদের বিষয়ে বিএনপির অবস্থান সেটি পরিষ্কার করেছেন। ৭০ অনুচ্ছেদ নিয়ে বিএনপির যে অবস্থান সেটি পরিষ্কার করেছেন এবং তারা বলছেন যে দফাওয়ারি এটি আলোচনা করছেন। এবং আজকের যে বৈঠকটি সেখানে মূলত নেতৃত্ব দিবেন বিএনপির নীতি নির্ধারী পর্যায়ের অন্যতম সদস্য নজরুল ইসলাম খান। তার নেতৃত্বে ৫ সদস্যের একটি দল আজকে এখানে আসবে। আনুষ্ঠানিকভাবে ১১টায় শুরু হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত বিএনপির কোনো নেতাদের আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি, তারা এখনও আসেনি এখানে। এবং ঐকমত্য কমিশনের কোনো সদস্যকে এখন পর্যন্ত এই যে ঐকমত্য কমিশনের যে মিটিং রুমটি রয়েছে, বাংকুয়েট হল যেটিকে বলা হচ্ছে, সেটিতে তারা এখনও পর্যন্ত কেউ আসেনি। সেটি আসলে জানানো হবে এবং তারা বলছেন যে আজকে তারা একটি ঐকমত্য আসার চেষ্টা করবেন, যেহেতু এটি দ্বিতীয় দফায় বৈঠক হচ্ছে। যদি এটিও ফলপ্রসূ না হয়, সেটি বৃহস্পতিবারে বিএনপি স্পষ্ট করেছে যে আরও তারা বৈঠক এই ঐকমত্য কমিশনের সাথে করতে পারে। তারা মূলত স্থানীয় সরকার যে ব্যবস্থাপনা অর্থাৎ নির্বাচন কমিশন নিয়ে, সংবিধানের যে মৌলিক বিষয়গুলো রয়েছে যেখানে মতানৈক্য রয়েছে অন্যান্য দলগুলোর সাথে বা ঐকমত্য কমিশনের সাথে বিএনপি সেই বিষয়গুলো নিয়ে তারা আলাপ করবেন, বিচার বিভাগ নিয়ে তারা আলাপ করবেন। অর্থাৎ প্রত্যেকটি ভাগেই তারা কিন্তু সুনির্দিষ্টভাবে যে এই নির্দিষ্ট কিছু বিষয় নিয়ে আলাপ করছেন ব্যাপারটি এমন নয়। সামগ্রিকভাবে বিএনপি আসলে কি চাচ্ছে যেটি বলছিলাম, বা বিএনপির কোথায় কোথায় মতানৈক্য রয়েছে, এই যে প্রস্তাবনার বিশেষ করে ১৬৬টি সুপারিশ প্রস্তাবনা করেছে ঐকমত্য কমিশন, সেই বিষয়গুলো নিয়ে সামগ্রিকভাবে বিস্তারিত আলাপে আসলে আজকে দ্বিতীয় দফায় হবে। আজকে যদি ফলপ্রসূ না হয়, বিএনপি বলেছে তারা আবার ঐকমত্য কমিশনের সাথে বৈঠকে বসবে এবং বৈঠক শুরু হলে আমরা আরও বিস্তারিত আপনাদের জানাতে পারবো। এই ছিল ঐকমত্য কমিশনের বৈঠক, বিএনপির সাথে বৈঠক নিয়ে সবশেষ। জাতীয় সংসদের এলডি হল থেকে যুক্ত ছিলেন সহকর্মী জাওয়াদ মাহমুদ।